আজকে আমাদের মধ্যে ভাই উপস্থিত হয়েছে। আপনারা একটা গল্প শেয়ার করতেছে, আপনারা শোনেন। ভালো লাগলে কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ ভাই, বলেন আপনার আপনার গল্পটা আমাদের শেয়ার করেন। হ্যাঁ, আজকে একটা গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে আমার ভাইকে নিয়ে। হ্যাঁ একটা মজার গল্প আর কি, বুঝছেন? হ্যাঁ বলেন। একটা পূজার সময়, আমাদের তো পূজা হয় হিন্দু সমাজে, জানেন, হ্যাঁ। দুর্গা পূজা সবচেয়ে বড় পূজা। হুম। এখন অষ্টমী যেদিন, অর্থাৎ তৃতীয় দিন তৃতীয় দিন। তৃতীয় দিন গেলাম ঘুরতে এক ভাইয়ের সাথে। হুম। সে ভাই বললো কি, চল আমার গার্লফ্রেন্ড আসবে আর সাথে তার দুটো বান্ধবী আসবে, হুম। তাদের তুই রাখিস। হুম। মানে তাদের তো একটু পার্সোনালিটি থাকে, এই জন্য আমার ওই বান্ধবী দুইজনরে আমাকে দিয়ে রাখাবে আর কি। গেলাম। এখন সাথে আরেক ভাই, সে বলতেছে যে ভাই আমাকেও নিয়ে যা, আমি একা একা বাড়ি থাকি, আমাকেও নিয়ে যা। হুম। এখন কি করা যাবে, ভাই যেহেতু বলছে আর একা একা থাকবে না আমি চলে গেলে, সেহেতু তাকেও নিয়ে গেলাম আর কি। এখন সে আবার ছিল একটু লুচ্চা টাইপের, মানে বুঝেন, হুম। ওই যে মেয়ে দেখলে আর কি গায়ে উঠে পড়ে আর কি। মানে সামলাতে পারেন। হ্যাঁ, সামলাতে পারে না। এখন তাকে তো নিয়ে গেলাম আমি। উম, গেলাম হচ্ছে একটা বাজার পর্যন্ত গেছি গাড়িতে। তখন ওই ভাই বলতেছে কি ভাই রে, যে ভাই তোর সে গার্লফ্রেন্ড আর যে বান্ধবীরা আসবে তারা কই? বলতেছে এই তো চলে আসছে। এখন ওখানে 5 মিনিটের মতো দাঁড়িয়েছি, তখন আসছে। আসার পর গাড়িতে উঠলাম, ওঠার পর পরিচয় করে দিল যে এইটা তোর ভাবি, আর এই যে আমার এই যে বিয়ে টেন হয় আর কি, এরকম পরিচয় করা দিল। বেশ ভালো সুন্দর কথাবার্তা বললাম। তার মধ্যে একজনরে আমার খুব একটু ভালোই লাগছিল। হ্যাঁ, তারপর ওই আর কি, বুঝেন তো বয়সের সে সময় একটু, বয়সের দোষ। হ্যাঁ, আমি বললাম আর কি, ভালোভাবে কথাবার্তা বলে টলে। এখন আর কি তার মনটা একটু জয় করার চিন্তা ভাবনা করলাম, চেষ্টা করলেন। কিভাবে কি হ্যাঁ। করা যায়। হ্যাঁ, অনেক চেষ্টা করতেছি। তার অবস্থায় আমরা পৌঁছে গেলাম ওই অনুষ্ঠান যে জায়গায় দেখতে গেছি, সেই জায়গায় গেছি গন্তব্যে। তখন আর কি ওই যে ভাই আমাকে নিয়ে গেছে, সে ভাই করছে কি, ওই যারে আমার পছন্দ, আমি ভাইরে বলছি যে ভাই আমার তোরে পছন্দ হয়েছে, কি করা যায়। এখন সে বলছে কি তাহলে চল আমি দেখতেছি। সে আমার হাত ধরিয়ে দিল তার সাথে। আমরা দুজন বেশ দুজনের ফিলিংস নিয়ে ঘুরতেছি। তখন আমার সাথে যে ভাইটা গেছে, সে আমাকে বলতেছে ভাই তুই তো খুব ফিলিংস নিচ্ছিস, তাহলে আমার একটু ব্যবস্থা করে দে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি এটা বলে ওই সাইডে যে আরেকটা যে মেয়ে ছিল, দুইজন গেছে বিয়ান, আরেকজনের দিয়ে তাই দিছি। তারা ঘুরতেছে, অনেক সময় ঘুরতেছে। এর মধ্যে সবাই মানে 3টা কাপল হয়ে গেছি, আমরা গেছি কিন্তু একটা কাপল, সাথে 3টা হয়ে গেছি। এখন ঘুরতেছে যে যার মতো। এখন হঠাৎ একটু জোর সোর আওয়াজ শুনলাম। তখন বলতেছি যে কি হলো, কি দেখি কি, চলো। মানে আমার সাথে যে মেয়েটা রয়েছে তাকে বলতেছি। এখন গেলাম, গিয়ে ভাই কি বলবো, আমার সাথে যে ভাইটা গেছে, আমি যাকে নিয়ে গেছি, তাকে একটু গালাগালি করতেছে। মানে ওই মেয়েটা যে লুচ্চা, তো এই জন্য আর কি সে ভাইটাকে গালাগালি করতেছে। মানে গালাগালি যেমন বলতেছে কি যে তোর স্বভাব একটু খারাপ আছে। মানে কিছু কিছু তো বলছে, তার মানে কিছু না বললে তো বলিনি যে খারাপ লাগতেছে বা এই তো খারাপ লুচ্চা তুই, এইসব তো বলি কিছু না বলে। হ্যাঁ, একটা কাহিনী কিভাবে বলি, ভাই লাগতো। যাই হোক, তারপর বলতে তো হবে, যেটা সত্য ঘটনা। ওই ঘাড়ের পর হাত দিয়ে, হাত এমনি যেরকম কাপড়রা হাঁটে, এরকম হাত দিতে দিতে একটু বেশি হাত নামিয়ে ফেলছিল, রোমান্টিক হয়ে গেছিল, একটু বেশি রোমান্টিক হয়ে গেছিল। যার কারণে মেয়েটি আর কি লোক সমাজে তো এই জন্য আর কি সে হেনস্থ বোধ করছে। আর একটা মেয়ে যেহেতু, তার তো একটা পার্সোনালিটি আছে অবশ্যই। আমাদের ছেলে মানুষ, আমরা তো যে কোনো জায়গায় যে কোনো ভাবে যাইতে পারলেও মেয়েরা তো পারে না, এটা তো সম্ভব না তাদের কাছে। তখন আর কি ওরকম একটু করলে তাদের সাথে ওই জায়গায় একটু মন মালিন্য হয়ে গেল। যাই হোক, ওইটা ম্যানেজ করে ঘুরলাম। এখন আমি একজন মেয়ে নিয়ে ঘুরছি, এখন আরেকজন যে ভাই রাখতে পারলো না, মানে একটু বেয়াদবি করলো, এই জন্য আমার তাকেও রাখা লাগলো। এখন আমি টাকা নিয়ে গেছি স্বল্প, হ্যাঁ, 1000-20 মতো টাকা নিয়ে গেছি। তা ভাই শুনেন, মেয়ের 2টা, এই ডে লাগবে ওই ডে লাগবে, এত কিছু দিতে দিতে আমি পুরো ফকির ওইখানে, আমি পুরো ফকির। এখন ওই যে ভাই, সে আবার ওই মেয়েটির সাথে বেয়াদবি করার আগে মেয়েটিকে মানে গিফট টিপ দিয়ে তার মনটা জয় করার জন্য গিফট দিয়ে দিচ্ছিল, গিফট কিনছিল, প্রায় 2-3 হাজার টাকার গিফট কিনে দিছে। এখন সে আবার বলতেছে তুই যেহেতু আমাকে এত গালাগালি করলি, এত করলি, আমাকে অপমান করলি, তাহলে তুই আমার গিফট গুলো ফেরত দে। মানে ভাই কি বলবো, এমনিতে তো লুচ্চান্তি করছে, তারপর আবার একটা গিফট দিয়ে নিজের ডাউন করল। ভাই এটা এটা মানে আমি
ওই সিচুয়েশনটায় হাসবো না কানবো বুঝে পাচ্ছি না। হুম, যাই হোক ওই থেকে ম্যানেজ করে কোনোভাবে নিয়ে আসলাম। আমি আর কি ভালোই বিনোদন করছি। হুম, মেয়ে দুইটা দুই সাইডে এবার- বসে, আমি মাঝখানে গাড়ির সিটে আছি। হুম, আমি শুয়ে আছি, মাঝে শুই, মাঝে তাদের মানে আর কি বসি। হুম। এরকম করতে করতে ওই দুইজন আমার এই একটু- মজা করতে হ্যাঁ করতে মজা আসছে। করতে করতে আর কি আমি বাড়ি চলে আসলাম এভাবেই। হুম। আমরা এখন- বাড়ি চলে আসলাম। এখন হচ্ছে কি ওই ভাইটা আর কি পরে অনেক আফসোস করছে যে আসলে একটু বেশি লোকসান্ত বেশি। করা হয়ে গেছে। ওর বোঝাইছি বাড়ি এসে যে এরকম এখন করলে ভাই আমি আমার সাথে আমি যাবে একটা না। কথা বলি। হ্যাঁ বলেন। এই যে ভাইটা আপনাদের নিয়ে গেছিল সে কিছু বলিনি? আসলে সে তো আপনাদের বড় অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। বলতে গেলে হ্যাঁ হ্যাঁ সে আমাদের বড়। বললেন। হুম, হ্যাঁ সে বলছে সে আসলে সে ভাইটাকে একটু বেশি রাগারাগি করছে যে গায়ে তো হাত দেওয়া যায় না যতই বেয়াদবি করুক। হ্যাঁ, বড় ধরুন হয়েছে একটা না সবাই prestige আরো আছে তো তার। লোক সমাজে। তাকে বলছে বেশি বেশি যে তুমি এসব করছো কেন, তোমারে নিয়ে আইছি, তুমি ভালো হয়ে থাকবা, এরকম একটা বেয়াদবি করলা, এটা কি ঠিক হয়েছে? সে আসলে পরে নিজেই লজ্জিত হয়েছে, মাপ চাইছে, ক্ষমা চাইছে যে বডি 1 2 3। তারপর আর কি ওই ভাইরে বোঝাইতে যাই, ওইখান দিয়ে আমরা নিয়ে আসলাম। এরপর বাড়ি আসলাম, তার মেয়েদেরকে তাদের বাড়ির পথে নামিয়ে দিয়ে আমরা চলে আসলাম। আসার পথে সে অনেকটাই স্যাড ছিল, সে যে ভাই বেয়াদবিটা করছে। বাড়ি আসলো, এরপর আমাকে বলতেছে বাড়ি আসে যে ভাই আমার তো আসলে ভুল হয়েছে, এটা কিছু আর হচ্ছে মাপ চাবে আর কি আবারও। হুম। একবার মাপ চাইছে, আবারও মাপ চাবে। তারপর আমি ফোন নাম্বার ছিল, যেহেতু আমি একটা মেয়েকে পছন্দ করে তাকে ইমপ্রেস করে প্রপোজও করছিল। হুম। মেয়েটা আমাকে ইমপ্রেস আমি করছি, পরে ও আমাকে প্রপোজ করছিল। হুম। এটা হচ্ছে চন্দ্রনাথ মহল যেটা বলে, ওই জায়গায় যে বাগেরহাটের ভিতর, বাগেরহাট খুলনায় ওইখানে যে এরকম propose চন্দ্রমহল, করে- আর হ্যাঁ কি হ্যাঁ নাম? চন্দ্রমহল আর কি। হ্যাঁ, চিন্তা পারছি। পরে আর কি ওই মেয়েকে দিয়ে আমি ওর মাপটাপ চাওয়ালাম এই আর কি। দ্বিতীয়তে আর আর কি তাকে নিয়ে যাইনি কোথাও, এখন ভয় লাগে আমার আর কি যদি আবারও করে এরপর তো না, prestige- পরে তো ওই মেয়েটার সাথে আপনার যোগাযোগ ছিল? হ্যাঁ যোগাযোগ ছিল। ও, এভাবে তাহলে- ভাই আর কি আমাদের এই ছোট গল্পটা আর কি। আরো কিছু আছে কাহিনী, এগুলো আর কি একটু যদি উৎসাহ পাই তাইলে আর কি শেয়ার করব, না হ্যাঁ। হলে তো। তাহলে আপনি যেমন উৎসাহ বলতে চাচ্ছেন, তাহলে গল্পটা যখন শুরু করছেন তাহলে ওইটুকু বলেন, তারা আমি শুনতে চাচ্ছি, তারাও শুনুক। হ্যাঁ অবশ্যই আমি ওই গল্পটাও শেয়ার করতে চাই সবার মাঝে, কারণ এটা জীবনে ঘটে যাওয়া বাস্তব কথা আর কি। গল্প না, গল্প বললে ভুল হবে, এটা এটা বাস্তব বাস্তব কথা। কথা। হ্যাঁ এটা শেয়ার করতে পারলো, নিজেরও মনের মধ্যে একটা আবেগ থাকে থাকে এগুলো আর কি প্রকাশ করতে পারলে ভালো লাগে নিজেরও মনের মধ্যে, যে সবার মধ্যে একটা কিছু শেয়ার করতেছি। যাই হোক এটা নিয়ে আমি ডিসকাস করবো অবশ্যই, এখন আপাতত সময় সংক্ষিপ্ত। হুম। আর যাই হোক ভাই এইগুলো নিয়ে পরে কথা হবে আর কি, এখন আপাতত তাহলে ভাই, পরে এই গল্পটা আমরা এই নেক্সট পর্বে আমরা এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।